ক্লাস 2 এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব অর্জুনের লক্ষ্যভেদ অধ্যায়টির প্রশ্ন উত্তর নিয়ে। অর্জুনের লক্ষ্যভেদ এই গদ্যাংশটি মূলত নেওয়া হয়েছে তোমাদের মহাভারতের গল্প অবলম্বনে। এই অধ্যায়ে অর্জুন কিভাবে দ্রোণাচার্যের কাছে শ্রেষ্ঠ ধনুর্ধর হিসেবে ঘোষিত হয়েছিল এবং কিভাবে যুধিষ্ঠিরকে পাশা খেলায় হেরে এবং সে কথা মতো তাদের বনবাসে যেতে হয়েছিল এবং বনবাসে গিয়ে কিভাবে পাঞ্চাল রাজের কন্যা দ্রৌপদীকে তিনি স্ত্রী হিসেবে তাকে লাভ করেছিলেন, এই সমস্ত কাহিনী কিন্তু এই গদ্যাংশে বর্ণিত হয়েছে। আমরা সবাই জানি যে মহাভারতে আমরা দেখেছি অর্জুনকে কী করতে হয়েছিল, সেখানেও কিন্তু তাকে একটা পরীক্ষা দিতে হয়েছিল। দ্রৌপদীকে যখন তিনি লাভ করবেন, সেই স্বয়ম্বর সভায় যেখানে একটি মাঝখানে কি রাখা হয়েছিল, একটি কূপ, সে কূপের জলের মধ্যে দেখা যাচ্ছিল ওপরে রাখা একটি মাছের প্রতিবিম্ব। এবার ওপরে একটি চাকাও ছিল ঘুরন্ত চক্রের মতো, যেটা ঘুরে চলেছিল ক্রমাগত। সেই নিচের জলের দিকে তাকিয়ে সেই প্রতিবিম্বকে কি করতে হবে, প্রতিবিম্ব দেখে কিন্তু উপরে মাছের চোখে তীর বিদ্ধ করতে হবে। তো এভাবেই কিন্তু লক্ষ্যভেদ করে কিন্তু অর্জুন দ্রৌপদীকে শেষ পর্যন্ত বরণ করেছিলেন। তো এভাবে দ্রৌপদীকে লাভ করার যে এই যে কাহিনী, তার জন্যই কিন্তু এই যে অর্জুন যে লক্ষ্যভেদ করেছিলেন, তো তার জন্যই সেই অনুসারে কিন্তু গদ্যাংশটির নামকরণ করা হয়েছে অর্জুনের লক্ষ্যভেদ। এবার এই গদ্যাংশ থেকে তোমাদের যা যা পড়তে হবে সেগুলো দেখো, একই বলা হয়েছে। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। ক, পাণ্ডব ও কৌরব রাজপুত্রদের অস্ত্রগুরু কে ছিলেন? উত্তর, পাণ্ডব ও কৌরব রাজপুত্রদের অস্ত্রগুরু ছিলেন দ্রোণাচার্য। খ, পাণ্ডবরা বনবাসে গেলেন কেন? উত্তর, দুর্যোধনের সাথে পাণ্ডবরা পাশা খেলায় হেরে যাওয়ায় খেলার পণ অনুযায়ী তাদের বনবাসে যেতে হয়েছিল। গয়ের প্রশ্ন, লক্ষ্যভেদের শর্ত কী ছিল? উত্তর, লক্ষ্যভেদের শর্ত ছিল সভার মাঝখানে রাখা কূপের জলের দিকে তাকিয়ে তীর ছুঁড়ে যিনি ঘুরন্ত চক্রের মধ্যে রাখা মাছটির চোখ বিদ্ধ করতে পারবেন রাজকন্যা, তাকেই বিয়ে করবে। এখানে রাজকন্যা হলেন দ্রৌপদী। আচ্ছা, তারপর ঘয়ের প্রশ্ন দেখো, দ্রৌপদী কে ছিলেন? লক্ষ্যভেদ করে কে দ্রৌপদীকে লাভ করেন? উত্তর, দ্রৌপদী ছিলেন পাঞ্চাল রাজের কন্যা। পরের প্রশ্নটির উত্তর, লক্ষ্যভেদ করে ব্রাহ্মণবেশী অর্জুন দ্রৌপদীকে লাভ করেছিলেন। অর্জুন এখানে ব্রাহ্মণের বেশ ধারণ করেছিলেন কেন? ওই যে তাকে 12 বছরের জন্য যে তাদের বনবাসে যেতে হয়েছিল, তার জন্য কিন্তু তারা রাজার মতো পোশাকে কিন্তু তারা ছিলেন না, তারা ব্রাহ্মণ বেশি হয়েই তিনি পাঞ্চাল রাজের কন্যায় কিন্তু রাজ্যে তিনি গিয়েছিলেন। এরপর বলা হয় যে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। ক, দ্রোণাচার্য ছিলেন কুরু পাণ্ডবদের দীক্ষাগুরু না অস্ত্রগুরু? সঠিক উত্তর, অস্ত্রগুরু। অর্জুন ছিলেন কুরু বংশীয় না পাণ্ডব বংশীয়? সঠিক উত্তর, পাণ্ডব বংশীয়। লক্ষ্যভেদ করলেন অর্জুন না যুধিষ্ঠির? অবশ্যই অর্জুন। পাঞ্চাল রাজার কন্যা হলেন দ্রৌপদী না দ্বিপদী? অবশ্যই দ্রৌপদী। এরপর এখান থেকে পড়বে বিপরীত শব্দ। কন্যা, তার বিপরীত হলো পুত্র, বিরাট, ক্ষুদ্র, ব্যর্থ, সাফল্য, ধনী, নিস্তেজ, ভাই, বোন, গৌরব, অগৌরব
এখানে দুটো দেওয়া হয়েছে, যে কোনো একটি লিখলে হবে, গৌরব বা খর্বকার। অগৌরব দিয়ে দেবে তাহলেই হবে, ঠিক আছে। গৌরবের বিপরীত হলে অগৌরবও হয়, আবার খর্বকারও দিতে পারো। তো এগুলো ভালো করে তোমরা শিখে নেবে।